বাড়ির সবাই এক হলে কত ভালো লাগে। সবাই কেমন হাসছে, আনন্দ করছে। আমার পরিবারের সকলে যেন এইভাবেই হেসে খেলে থাকে। ঠাকুর ভালো আছি, একদম দারুণ। তো কি করবো? এই তো সব এনেছি, দাঁড়া। আজকে কি বানিয়েছি জানিস? এই দেখ, মুগের লাড্ডু, আরো আছে মোরব্বা। আরে মিষ্টি রানী, তাহলে দোকানে মিষ্টিগুলো তুই খাস, এই মিষ্টিগুলো আমরা খাবো। দাদা এক সেকেন্ড এগুলো দে। আরে এটাও দে। তোর কি মনে হয় আমি তোকে এত ইজিলি খেতে দেবো? আগে আমি খাবো। কেন বলতো? আমি না ওর আদরের ছোট বোন। খুলে দে। না 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 না, সবার আগে আমি খাবো। আচ্ছা আমি একটা কাজ করি, আমি প্লেটের মধ্যে সাজিয়ে আনছি সব। আরে দাঁড়া দাঁড়া, আমি একটু টেস্ট করতে দেখি তুই কি এনেছিস। তোরা কি খাবি? না না না, ভালো। তুই প্লেটে সাজিয়ে আন। আরে গোনা আছে কিন্তু, 1 টাকা করে খাবি না কিন্তু তুই। আরে শুভ্রা, তোর গলার চেনটা কোথায়? মিস্টার গাঙ্গুলি, এখন আবার আপনি চেন নিয়ে পড়লেন কেন? 1 মিনিট পারমিতা। শুভ্রা, আমি ওই চেনটার কথা বলছিলাম যেটা তোকে আমি দিয়েছিলাম। তুই তো সবসময় ওটা পরে থাকতি। এমন কি হলো যেটা ওই বাড়িতে গিয়ে তোকে খুলে রাখতে হলো? আসলে আমার ওই সোনার থেকে বোধহয় একটু অ্যালার্জি হচ্ছে, জানিস তো, তাই জন্য হাতটা খুলে রেখেছি। আমাকে স্কিন স্পেশালিস্ট দেখাতে হবে। ও, তুই এটা আমাকে বলিসনি কেন? শুভ্রা, তাড়াতাড়ি ডক্টর দেখাতে হবে। আর তুই যেদিন ডক্টর দেখাতে যাবি আমাকে বলবি, আমি তোর সাথে যাব, কেমন? কি হলো? শুভ্রার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? সোনা থেকে অ্যালার্জি হয়েছে এটাও সত্যি বললো নাকি? এসে গেছি। কিন্তু এক সেকেন্ড শোন, আমি আগেই বলে দিচ্ছি, সবাই কিন্তু একটা করেই খাবি। আর বর্দা ভাই, তুই তো এখন খাবি না, আগে গিফট দিবি তারপর খাবি। হ্যাঁ, আমাদের গিফট কোথায়? আচ্ছা, এই ব্যাপার নিয়ে তোদের সাথে আমার একটু কথাও আছে। প্রত্যেকবার যেরকম টাকা দিই এবছর আর দিচ্ছি না। তোদের 3 জনের জন্য গিফট আসবে। পারমিতা সুস্থ হয়ে ওঠার পর উনি নিজে পছন্দ করে তোদের জন্য গিফট নিয়ে আসবেন, ঠিক আছে? আরে কিসের কি ব্যাপার, আমি তো বুঝলাম না ঠিক। আরে ভাই, তোর বিষয়টা এখন হয়ে গেছে কেমন বলতো? পরি ধ্যান, পরি জ্ঞান, পরি চিন্তামণি, পরি বিনা আমি যেন মনি হারা ফল। আজকের দিনে বোনেরা এটা বলতেই পারে, সব অধিকার আছে বোনেদের। ঠিকই তো দেখছি, পরিছাড়া তুই তো অন্ধকার দেখছিস। না, ওনার কারণে আমি চোখে অন্ধকার দেখছি। যেভাবে ওনার গুলি লাগলো আর তার উপরে আমাদের উপর দিয়ে যা গেল, চোখে অন্ধকার দেখাটাই স্বাভাবিক। মিস্টার গাঙ্গুলি, আপনি আমাকে এরকম ভাবে বলতে পারলেন? আপনি আমার জন্য চোখে অন্ধকার দেখছেন? আপনি আমার একটু দেখভাল করছেন, তার জন্য আপনি আমাকে এতগুলো কথা শোনালেন। ঠিক আছে, তাহলে আমিও বলছি। শোনো, তোমরা সবাই শোনো। উনি নাকি বলেন আমার জন্য ওনার কোনো কাজ আটকায় না, উনি সব কাজ করতে পারেন। আচ্ছা, যদি তাই হয় থাকে তাহলে তোমাদের গিফটটা কেন কিনতে পারলেন না উনি? মিষ্টি বুঝে তো যাচ্ছে কি বলতো, একেই বলে এক দুজে কে লিয়ে।
हम बने तुम बने एक दूजे के लिए, हम बने तुम बने एक दूजे के लिए। আমি রাখি পরাবো, দে না। দেখো কাঙ্গারুটা আমাকে রাখি পরাতে দিচ্ছে না। কুট্টুস কেন এরকম করছো? দাও, হাত দাও। ছোট আর ঋতু সমানে বলে চলেছে যে আমাদের ছোট আর তোমার বোন তন্নি তারা নাকি। কথাটা ঠিক, ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে আর ওরা সেটা নিয়ে সিরিয়াস। কি? মা যে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। পারমিতা কি বোঝাবে, আদৌ মা কনভিন্সড হবে কিনা আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো না, তুমি একবার দেখবে গো। না না না, মায়ের সামনে এখন একদম যাওয়া যাবে না, মা রেগে থাকবে। এটা পারমিতাকেই হ্যান্ডেল করতে হবে। আমাকে তো এখনই বেরোতে হবে, বাড়ি যাওয়ার আগে আমার কয়েকটা কাজ আছে। শোনো না, তুমি পারমিতাকে বলে দিও আমি এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি আসি। ওকে সবটা বলতে হবে, জানাতে হবে ওকে। একটা ফোন করি। হ্যাঁ গো, হ্যালো। আজকে চোর বাঁচান বেঁচে গেলাম মায়ের কাছে। বাঁচতে পারিনি, বৌদি চার্জ করছিল। বৌদি কি জিজ্ঞেস করছিল? জানতে চাইছিল যে আমাদের রিলেশনটা সিরিয়াস কিনা। আপনি কি বললেন? আমি সত্যিটা বলে দিয়েছি, আমরা রিলেশনশিপে সিরিয়াস, সেটা আমি বলে দিয়েছি। বৌমনি কি বললো? বৌদি কথা বলতে গেছে মাসির সাথে। কি বলছেন? মা জেনে গেছে? আমার কপালে শনি নাচছে। আরে কি দরকার ছিল বৌমনির এখনই মাকে বলবার? কেন? একদিন না একদিন তো বলতেই হতো। আজই সব ক্লিয়ার হয়ে যাক, তাই না? আপনি বুঝছেন না, মা না আমার কচু কাটা করবে। আমি কদিন বাড়ি ফিরবো না। আপনি কোথায় যাবেন? আপনি কোথাও যাবেন না। মাসিমা কি বলছে সেটা জানা আমাদের দরকার। আর আমরা তো কোনো ভয় পাওয়ার মতো কাজ করিনি। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি একদম ভয় পাবেন না। মা, আপনি রাগ করবেন না মা। আজকের ঘটনার পর আমি তন্নির সাথে ভালো করে কথা বললাম, স্পষ্ট করে জানতে চাইলাম। ও বলল ওরা দুজনেই নাকি এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস। আমি জানি মা, হুট করে কথাটা শুনে আপনি খুব অবাক হয়েছেন, কিন্তু ওরা দুজনেই তো বড় হয়েছে এখন। আপনার পছন্দ অপছন্দ, আপনার যা সিদ্ধান্ত সেটা ওদেরকে বলে দিন মা। আমার যে মতামত ছিল আমি আপনাকে বলে দিলাম মা। মা, ওরা দুজনেই তো আমাদের খুব কাছের, তাই যাতে কোনো সম্পর্কে কোনো আঁচ না পড়ে আমি সেই কারণে কথাটা আগে আপনাকে বললাম। এবার আপনি যা ভালো বোঝেন তাই করুন, কিছু তো বলুন মা। মা, তুমি এক কাজ করো, তুমি ওদের দুজনকে সন্ধ্যাবেলা আমার ঘরে আসতে বলো, আমি নিজে ওদের সাথে কথা বলবো। আচ্ছা
আমি ওদেরকে বলে দিচ্ছি। আমি আসছি। মা, সৌভিক আর তন্নির সম্পর্কটা মেনে নেবেন তো? কি বলবেন ওদের? ঠাকুর, তুমি দেখো। আপনি সেই মাকে বুঝিয়ে বেরিয়ে পড়লেন? হ্যাঁ, পারেনও আপনি। তবে আমি কিন্তু আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা কিন্তু শুভ্রা বাড়িতে বেশিক্ষণ বসবো না। এই অবস্থায় আপনার এতটা জার্নি করা, ঘোরাঘুরি করা একদম ঠিক নয় পারমিতা। গিফটটা দিয়ে একটুখানি বসে তারপর আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে? তন্নি আবার কথা বলি। আমার কথাটা শোন। তন্নি, প্লিজ। তন্নি, আমি এক্সপেক্ট করেছিলাম আমার গানের প্রতি ভালোবাসার মূল্যটুকু অন্তত দেবে। পারমিতা, শুভ্রা তো জানেই না আমরা যাচ্ছি। আমাদেরকে দেখে কিভাবে রিয়াক্ট করবে কে জানে, সারপ্রাইজ হয়ে যাবে একদম। কি হলো, আপনি আমার কথা শুনছেন কি? কি হুম হুম করছেন? আপনি বলেন মিস্টার গাঙ্গুলি, আপনি তো একদমই কথা বলেন না, চুপচাপ থাকেন। আর এখন যখন কথা বলছি আপনি শুনছেনই না। এখন আমি কোথায় যাই বলুন তো? চাকরি করতে। চাকরি করতে যাব? কি বলছেন আপনি? না না, আমি আপনাকে বলছি না, আমি সৌভিকের কথা বলছি। সৌভিক? আমাদের কথার মধ্যে হঠাৎ সৌভিক কোত্থেকে আসছে? আসলে মা সৌভিককে চাকরি করতে যেতে বলেছেন। সৌভিককে চাকরি করার কথা? মানে হঠাৎ করে সৌভিকের চাকরি করার কথা কেন উঠছে? বলছি, কাল বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আসলে সৌভিক আর তন্নি একে অপরকে বেশ কিছুদিন ধরেই পছন্দ করে। এর আগেই ব্যাপারটা এতটা সিরিয়াস ছিল না, কিন্তু ওরা যে ব্যাপারটাকে অন্যভাবে ভাবছে সেটা আমরা জানতাম না। কাল আমরা আমি শুভ্রা কথা বলছিলাম, তখন তন্নি এসেছিল। তুই কি সৌভিককে নিয়ে সিরিয়াস? আমি আর সৌভিক দুজনে দুজনকে পছন্দ করি। তোমাকে রোজগার করতে হবে, তবে তুমি বিয়ে করার কথা ভাববে। রোজগার পাতি না হলে এই সম্পর্ক আমি মানব না। ওকে, আই সি। এইবারে আমি বুঝতে পেরেছি যে আপনারা সবাই মিলে সৌভিকের এত লেগপুল কেন করতেন। পারমিতা, আমি এই প্রেমের ব্যাপারগুলো ঠিক এত সহজে বুঝতে পারি না। আপনি হাসছেন কেন মিস্টার গাঙ্গুলি? এতে হাসার মতন আমি কি কথা বললাম? আমি টেনশন করছি যে সৌভিক আমাকে ভুল বুঝেছে। ও ভাবছে আমি মাকে যদি কথাটা না বলতাম এত তাড়াতাড়ি ওরা তন্নির ব্যাপারে, তাহলে এতটা সমস্যা হতো না। আপনি আবার হাসছেন? আমি বুঝতে পারছি না আমি কি এমন হাসার মতন কথা বলছি। পারমিতা, আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি। সৌভিক একদম প্র্যাকটিক্যাল নয়, আবেগে চলে। আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। সৌভিক একদম প্রেমের ব্যাপার নিয়ে সিরিয়াস নয়। আপনি শুধু শুধু এত কেন সিরিয়াস হচ্ছেন? মিস্টার গাঙ্গুলি, সৌভিক আর তন্নির সাথে কালকে কথা বলে আমার কিন্তু একটু মনে হয়নি যে ওরা এই প্রেমের ব্যাপারে সিরিয়াস নয়। আর আমি তো তন্নিকে চিনি। ও যদি কোনো ব্যাপারে ডিটারমাইন্ড হয়ে যায় না একবার, ওকে সেই ব্যাপার থেকে সরানো খুব মুশকিল হয়। আমি জানি না ওরা কি করবে। মা ওদেরকে যে সময় দিয়েছেন
তাতে ওরা কি ভাববে কি করবে। ও পারমিতা, আপনি এই প্রসঙ্গটাকে এবার একটু ছাড়ুন তো। ওদের নিজেদেরকে একটু ভাবতে দিন। আর আমি তো আপনাকে বলছি, সৌভিক প্রেমের ব্যাপার নিয়ে একদম ক্যাজুয়াল। ও গান ছাড়া কোনো জিনিস নিয়ে সিরিয়াস নয়। আচ্ছা, আপনি শুভ্রার জন্য কি গিফট নিয়েছেন? আমার তো দেখাই হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আর দেখাতেই ভুলে গেছি। 1 মিনিট, এই যে এই শাড়িটা কিনেছি, আর এই কানেরটা দেখুন। শুভ্রার পছন্দ হবে। আরে বাহ, খুব সুন্দর হয়েছে। শুভ্রার খুব পছন্দ হবে, ইভেন শাড়িটাও দারুণ, আর ওকে খুব ভালো মানাবেও। দিন, আমি রেখে দিচ্ছি। শুভ্রা, সৌভিক সবাই নিজেদের মতো করে ভালো থাকুক। আমি তো শুধু এইটুকুই চাই, শুভ্রার সংসার একবার দেখে আসি, আর সৌভিক তন্নির ব্যাপারটাও কোন দিকে এগোয় দেখি। আমি চাই না আপনাদের মধ্যে বন্ডিংটা কোনোভাবে ভেঙে যাক। অন্বেষাকে দেখে সৃজা যদি কোনোভাবে... মিস্টার গাঙ্গুলি, ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। এটা নিয়ে আপনি একদম ভাববেন না। আমি কোনোদিনও আমার আর সৃজার সম্পর্কটাকে নষ্ট হতে দেব না, কিছুতেই দেব না। আপনি অন্বেষাকে ডাকুন, ওকে আসতে দিন। দেখুন, অন্বেষা যদি সৃজার সত্যি কাছের হয়, তাহলে ওদের দেখা হওয়াটা কিন্তু খুব জরুরি, খুব কাজ দেবে সৃজার জন্য। আমাদেরকে তো সৃজার এই মানসিক অবস্থা থেকে ওকে বের করতে হবে না। আর দেরি করবেন না, আপনি নিশ্চিন্তে ওকে ডাকুন, অন্বেষাকে ডাকুন আপনি, প্লিজ। বেশ, আপনি যখন চাইছেন তাহলে ঠিক আছে। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, সৃজা আর অন্বেষা খুব ভালো বন্ধু, মানে ওরা একদম বন্ধুর মতো মেলামেশা করে। একদম। ওদের দুজনকে যদি আপনি দেখেন পারমিতা, বলতেই পারবেন না যে কে মাসি আর কে বঞ্জি। রাত্রের পর অন্বেষাই হচ্ছে সৃজার সবচেয়ে বেশি কাছের মানুষ। তাহলে তো খুব ভালো ব্যাপার। আপনি এক্ষুনি ফোন করুন, ওকে বলুন ও যত তাড়াতাড়ি সম্ভব যেন এখানে চলে আসে। ঠিক আছে, আমি ওকে ফোন করছি। ও তো দিল্লিতে থাকে, দেখি কি কাজে আছে না আছে। রিং হচ্ছে। হ্যালো অ্যাপি। হ্যালো অনু। হে অ্যাপি, তুমি কেমন আছো? বাড়ি সবাই ভালো আছে তো? আরে সৃজার খবর কি গো? ওর নিউজটা কিন্তু টিভিতে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, জানো তো। তবে আমি আজকালের মধ্যে ওকে একটা ফোন করব। কেমন আছে সেটা তো বলছোই না তুমি আমাকে। আরে আমাকে তো কথা বলতে দিবি, একটু তো শোন আমার কথা। সেই তোর একই স্বভাব রয়ে গেছে, নিজেই কথা বলে যাচ্ছিস, কাউকে কথা বলতে দিবি না। কাম অন অ্যাপি, তুমি কি আমাকে আজকে থেকে চেনো? কবে থেকে দেখছো আমাকে? আমি তো এরকমই শুরু করে দিই, তারপর আর থামতেই পারি না। এনিওয়ে বলো। অনু, বলছি সৃজা একদম ভালো নেই রে। তোকে আমি এই কারণে ফোন করলাম, জানার জন্য যে তুই কি একবার কলকাতায় আসতে পারবি রে। মানে
তোর যদি অফিসের কাজে কোনো রকম প্রবলেম না হয় তাহলেই তুই আয়। আমরা সৃজাকে একদম হ্যান্ডেল করতে পারছি না রে। ওই ইনসিডেন্টের পর ও একদম একটা ট্রমায় চলে গেছে। ডক্টর বলেছেন ও যদি কারোর সাথে মন খুলে কথা না বলতে পারে তাহলে এই ট্রমাটার থেকে ও বেরোতে পারবে না। আর ও ট্রমায় চলে গেলে তুই খুব ভালো করে জানিস ও কি কি করতে পারে। আর আত্রের পর যদি সৃজার কেউ কাছের মানুষ হয়ে থাকে সেটা হলি তুই। তাই তোকে রিকোয়েস্ট করছি যদি তুই একবার কলকাতায় আসতে পারিস। তুমি চিন্তা করো না, দিদি চলে যাওয়ার পর সৃজার কি অবস্থা হয়েছিল সেটা তো আমরা জানি না। ওকে কিছুতে আর ওই অবস্থার মধ্যে যেতে দেবো না। ঠিক আছে, আমি আসছি। তোমার বউয়ের সাথেও কিন্তু আমার আলাপ করা হয়নি। জমিয়ে গল্প করবো আর কটা দিন ওখানে থাকবো আমি। বেশ, কবে আসছিস তাহলে আমাকে বল। এই ধরো তোমার চোখের পলক ফেলার আগে হুশ করে চলে যাব। অনু, আমি জানি তুমি কি বলবে। অনু, তুই কিন্তু আর বদলালি না। কিন্তু হ্যাপি, তুমি বড্ড বদলে গেছো। তোমার গলার মধ্যে কিন্তু সেই চামটা মিসিং। কি একটা পোর পোর ভয়েস লাগছে। এনিওয়ে, আমি ওখানে এসে সমস্ত কিছু ঠিক করে দেবো। আমি হুশ করে চলে আসছি। সোয়াগ সে আমার স্বাগত করার জন্য তৈরি থেকো। কাম অন অনু, তুই এত বড় হয়ে গেছিস এখন আমাকে হ্যাপি বলে ডাকছিস? সত্যি তোর মধ্যে কোনো চেঞ্জেস নেই। ওকে, বাই বাই। হ্যাপি আসলে না, নামটা খুব ইন্টারেস্টিং, তাই না আপনি? পারমিতা, আপনিও আসলে অনু ছোট থেকে আমাকে এই হ্যাপি নামটাই ডাকে। ওয়াও, তুমি কি ভালো বিছানা গোছাও গো। আর আমি ততধিক অগোছালো। আমার ঘর দেখলে তুমি উল্টে পড়ে যাবে। এই পারমিতা দি, শোনো না, তুমি এখন থেকে রোজ আমার ঘর গুছিয়ে দেবে। বলো প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেবো দেবো। বলছি শোনো না, তুমি এখানে শুতে পারবে তো? তোমার অসুবিধা হবে না তো? আমি সৃজার ঘরেই তোমার বিছানাটা করে দিলাম, যাতে তুমি আর সৃজা খুব গল্প করতে পারো। সৃজা কি বলছে শোন। আরে শোনো পারমিতা দি, অনু যেরকম পালঙ্কে শুয়ে ঘুমোতে পারে সেরকম মাটিতে চাটাই পেতেও শুয়ে ঘুমোতে পারে। জানো কি হয়েছে? কতবার বাস ধরতে গেছি, বাস চলে গেছে, বাস স্ট্যান্ডে শুয়ে ঘুমিয়ে পড়েছি। আবার ট্রেন মিস হয়ে গেছে, প্ল্যাটফর্মে শুয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আর এটা তো এত সুন্দর করে আদর যত্নে সাজানো মোলায়েম একটা বিছানা। এখানে অনু রাজরানীর মতো ঘুমাবে, বুঝলে? তবে আজ তো আমাদের রাত জাগার দিন, কি বল সৃজা? অবভিয়াসলি আমরা সারা রাত আড্ডা দেব। হ্যাঁ, আরে এই আপি শোনো, তোমাকে কিন্তু আমাদের সাথে আজকে থাকতে হবে। হ্যাঁ, মিস্টার গাঙ্গুলি রাত জাগবেন? ওয়াই নট? কেন, আমি যখন আগে এখানে আসতাম তখন তো এরকমই হতো। রাত জেগে গল্প, আড্ডা, নাচ, গান, কত কিছু হতো। वो दिन भी क्या दिन थे। আর এখন কেমন একটা রামগরুরের ছানা টাইপস হয়ে গেছে। অনু, 1 মিনিট। তুই আর সৃজা হোল নাইট গল্প কর, আমার হবে না রে। আসলে কি বলতো, পারমিতা তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। ওনাকে একা ছাড়াটা ঠিক হবে না, আমাকে ওনার সাথে থাকতে হবে। মিস্টার গাঙ্গুলি, এটা কিন্তু আপনি এক্সকিউজ দিচ্ছেন। আমি এখন একদম ঠিক আছি। আর এই যে শোনো, আজকে কিন্তু তোমরা তিনজনে মিলেই রাত জাগবে, গল্প করবে, ওনাকে একদম ছাড়বে না, ঠিক আছে? এসব বলে কোনো লাভ নেই। আপনি আমার সাথে আসুন তো। আপনার কিন্তু অলরেডি মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেছে। আসুন আসুন। হ্যাঁ আসছি। আপনি এগোন, আমি আসছি। লেট করবেন না কিন্তু। হ্যাঁ। সৃজা, যে জাগুক না জাগুক, তোমরা কিন্তু আজকে সারা জেগে গল্প করবে, ঠিক আছে? আমি কফি পাঠিয়ে দিচ্ছি। আরে পড়ি আন্টি, তোমায় কিচ্ছু করতে হবে না। মিমি তো আছেই, দরকার হলে আমরা নিজেরাই কফি বানিয়ে নেবো। তুমি যাও, রেস্ট নাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। জানিস সৃজা, আপনি না এই ডিসিশনটা খুব ভালো নিয়েছে। পারমিতা দি কিন্তু খুব ভালো মানুষ। আর আমি আপনার এই ডিসিশনটা ভীষণ খুশি হয়েছি। চল গল্প করবো। ওমা, সকাল হয়ে গেল তো রে। সৃজা, যা হয়ে গেছে হয়ে গেছে বাবা, বাদ দিয়ে দে। দেখ সৃজা, আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সেটা না কিছু শিক্ষা দিয়ে যায়। যেমন ধর, এই ঘটনাটা যদি না ঘটতো, তুই কি কোনোদিনও বুঝতে পারতিস
পারমিতাদি তোকে এতটা ভালোবাসে, তোর জন্য নিজের লাইফটা স্যাক্রিফাইস পর্যন্ত করতে পারে। হ্যাঁ রে, ওরি আন্টি যেভাবে আমার প্রাণটা বাঁচিয়েছেন আমি কোনোদিনও ভুলবো না। আমি ভাবতেই পারিনি কেউ নিজের জীবনটা এইভাবে দিয়ে দিতে পারে। আমি যাকে একসময় নিজে কেউ ভাবতে পারতাম না। আমি পরি আন্টির কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। শ্রীজা, পারমিতাদি কিন্তু খুব ভালো মানুষ। আমি তো কত লোকের সাথে মিশেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে তোকে বলছি। ও কিন্তু সত্যি অন্যরকম। যাকে শোন, তুই এবার একটু রেস্ট নে, আমি বরং নিচে যাই। এত সকালে তো এমনিও কেউ উঠবে না, নিজে চা বানিয়ে তবে খাবো। না না, পরি আন্টি কিন্তু অনেক ভোর ভোর উঠে যায়, তুই যা, নিচে হয়তো আছে। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা, দুজনে গল্প করবো আর চা খাবো। তুই একটু রেস্ট নিয়ে নে, আয় শুয়ে পড়। চল টাটা, আমি নিচে যাই। হ্যাঁ, রেস্ট নিয়ে নে বাবা।